সকলকে আরবান ভিলেজ কুকিং চ্যানেলে স্বাগত জানাচ্ছি। উনুন জ্বালিয়ে দিয়েছি। তো আজকে এই যে দেখছো সুজি, এটা সুজি, এমন কিছু হ্যাবক কিছু নয়। সুজি দিয়ে এমন একটা জিনিস বানাবো, এমন একটা রেসিপি বানাবো, খুবই অসাধারণ খেতে হয়, খুব সুন্দর, খুব টেস্টি। এর জন্য লাগবে দুধ। ঠিক আছে, এই দুধটা হালকা একটু উষ্ণ গরম করে নেবো, সেই কারণে উনুনটা জ্বালিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। আমরা এটা 2 কাপ দুধ আছে। হ্যাঁ, তার থেকেও যেটা বলার, এটার একটা মেজারমেন্ট আছে। এই কাপের মেজারমেন্টটা আমরা করছি, অতএব এইটার 2 কাপই কিন্তু দুধ আছে। তো দুধটা তোমাদের মেপে মেপে দেখালাম না, বিশ্বাস করো যে এটা 2 কাপই আছে। তো আমরা এই 2 কাপ দুধটা ঢেলে দিলাম। আমি যেদিকেই বসি সেদিকেই ধোয়া আছে। উফ, তো দুধটা গরম হয়ে গেছে। এই দেখো, এই জিনিসগুলো উড়ে উড়ে এসে দুধে পড়ছে, হাওয়া দিচ্ছে, আর দুধটা কালো হয়ে গেছে, কালো কালো করে সব পড়ছে। চলো, কি আর করা যাবে, দুধটা ঢেলে নিলাম। এই যে কাপটা দেখছো, এটা 2 কাপ দুধ নিয়ে নিয়েছি। তো এর ভেতরে এই যে 1 কাপ সুজি নিলাম দেখলে। তো এটা আমরা ঢাললাম। আরও 1 কাপ সুজি আমরা এতে দিয়ে দিলাম। তো এটাতে আমরা ভালো করে এটাকে মিক্স করে নেব। এবার কি করব, এটাকে 10 মিনিট মতো রেখে দেব। তো কড়াই আবার চাপিয়ে দিয়েছি। আমরা এখানে ঘি ইউজ করছি, তোমরা সাদা তেলও ইউজ করতে পারো, কিন্তু সাদা তেল না ইউজ করে আমি এটাই বলবো যে তোমরা যদি গাওয়া ঘি ইউজ করো, এটার টেস্টটা অনেক বেশি ইনহ্যান্স করবে। তো এখানে আমি আন্দাজ করে ও 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে গলাবে। একদম লো ফ্লেমেই কিন্তু এটা হবে। তো এই যে কাপটাতে আমরা সুজি মাপলাম, দুধ মাপলাম, সেই কাপেই আমরা চিনি দিয়ে দেবো। দেখেছো, যে যেমন চিনি খাবে, মিষ্টি খাবে, সেরকমই দিয়ে দিলাম। তো এটাকে একদম লো ফ্লেমে, বেশি ফ্লেম করবে না, কারণ হবে না হলে। এরকম অল্প অল্প করে। আর এটা একদমই লো ফ্লেমেই হবে। এটা একদম লো ফ্লেমেই হচ্ছে আমাদের। একদম আমাদের একটা কাঠের আগুন জ্বলছে। তো এরমভাবেই এটাকে আমরা গলাবো, এই চিনিটাকে এরকম নাড়িয়ে 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 ধীরে ধীরে। একটু সময় সাপেক্ষের ব্যাপার, বুঝতে পেরেছি, কিন্তু এরমভাবেই করতে হবে। আমাদের চিনি একদম গলে গেছে। সাগর, একটু ক্লোজে এসে দেখা চিনিটা কেমন এসছে। চিনি দেখেছো, একদম গলে গেছে, গলে গেছে একদম। তো এইবার তোমাদের যদি গ্যাসে করো, তো গ্যাসের ফ্লেম পুরো বন্ধ করে দেবে। আমরা যেহেতু কাঠে করছি, কাঠে তো সেই সিস্টেম নেই, অতএব কড়া থেকে, উনুন থেকে কড়াটা নামিয়ে নেওয়াটাই মানায়। তো নামিয়ে নিলাম। এবার দেখো আমরা কি করব। তো এবার আমরা এই 10-15 মিনিট হয়ে গেছে, একটু বেশি হয়েছে। তো এটাকে আমরা দিয়ে দেব। দেখো, চিনি আর ঘিটা যে গরম আছে, ওটাতেই চরবর চরবর করছে। এরকম হতে হতে এটাকে মিক্স করে নেবো ভালো করে। ক্যারামেলাইজ হয়ে গেছে, দেখেছিস? ভালো করে এটাকে মিক্স করে নেব। তারপরে আমরা এটাকে আগুনে দেব।
এটা ভালো করে মিক্সড করে নিলাম দেখলে। আবার আমরা কড়াটা চাপিয়ে দিলাম। কড়াটা চাপিয়ে থামলে হবে না, ভালো করে লো ফ্লেমে এরমভাবে মাখাতে হবে। দেখো বেশি আঁচ হয়ে আবার পুড়িয়ে ফেলো না, তাহলে আবার অসুবিধা হয়ে যাবে। এরম এটাকে নাড়াতে নাড়াতেই বুঝতে পারবে যে একদম এটা পাকটা হয়ে গেছে, বুঝতে পারবে। তো তখন সেটাকে তুলে নিতে হবে একদম চট জলদি। দেখো কি সুন্দর পুরো একদম খাপে খাপ, পুরোটাও পারলে উঠে আসবে। দেখো এর মানে এটা পাকটা রেডি হয়ে গেছে। তো সুন্দরভাবে দেখো কি সুন্দর এরমভাবে মিক্সড করে নিচ্ছি। তো তোমাদেরও এরমভাবেই করতে হবে, হাত ব্যথা হয়ে যায় আর কিছু না। চলে এসছি, যে পাকটা বানিয়েছিলাম সেটা হচ্ছে এই পাকটা। দেখো সুজির, আর এখানে কিছু আমন্ড নিয়ে নিয়েছি, কাজু নিয়ে নিয়েছি। আরও তোমরা পারলে ড্রাই ফ্রুট যদি তোমাদের থাকে আরও তোমরা ইউজ করতে পারো। তো আমাদের কাছে এই দুটোই ছিল, এই দুটোই ইউজ করছি। তো আমন্ডটাকে আমরা একটুখানি এরম ঘষে ঘষে কুচো কুচো করে নেব। কুচো কুচো করে নিচ্ছি, এই দেখো কি সুন্দর। তো আমন্ড আমরা এরম কুচো করে নিয়েছি, আর এই কাজুগুলো আমরা 2-8 করে নেব। এরমভাবে 2-8 করে নিলাম। এই যে বাটি, এর ভেতর আমরা প্রথমে এরম কিছু আমন্ড দিয়ে দিলাম, আর একটা এরম কাজু দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে এর ভেতর দিয়ে একটা শেপ দিয়ে দিচ্ছি চেপে চেপে। এবার এই শেপটা দিয়ে গোল গোল শেপে তোমরা তৈরি করে নেবে। দেখো দেখতে কত সুন্দর লাগছে। উল্টে দিয়ে এরকম ঠোকা দেবো, দেখো কি সুন্দর। তো এই পদ্ধতিতে আমরা প্রত্যেকটা বানিয়ে নিই, দিয়ে ডাইরেক্ট আসছি আমরা প্লেটিংয়ে। তো আমাদের একবার দেখা, আমাদের এটা সুজি দিয়ে যেটা বানালাম এটাকে আমরা বলি মাখান্ডি হালুয়া বা সোন হালুয়াও বলতে পারো। আমরা যেহেতু সুজি দিয়ে বানিয়েছি এটা সোন হালুয়াও বলতে পারো তোমরা। হাতে ছুরিটা নিয়ে নিয়েছি, এটা দেখো সাইজটা বেশ ভালোই বড়। এখন একা একটা খাচ্ছি না, তো এটাকে আমি কি করব, এরকম কেক স্টাইলে ছোট মতো একটা টুকরো কেটে, দেখো কি সুন্দর কেকের মতো বেরিয়ে এলো। খুবই ভালো খেতে, তোমরা অবশ্যই বাড়িতে। ভালো লাগছে সাগর, বেশ ভালো হয়েছে। সত্যি কথা বলতে সুজির হালুয়া এর আগেও খেয়েছি যখন আমেদাবাদে থাকতাম, কিন্তু আমার কাছে এটা বেটার লাগলো। কেন না, ওখানে অন্য স্টাইলে বানানো হতো আর স্টাইলটা একটুখানি আলাদা, দারুণ হয়ে যাবে। ভালো হয়েছে তো। আর আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো সবসময়।
তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে অন্য আরেকটা কোনো দিন। ততক্ষণের জন্য টাটা। টাটা।